সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে নজরকাড়া ছোট ছোট সবুজ হলুদ রঙের সংমিশ্রণের কমলা। এরই মধ্যে অনেক ফলেই পাকা রং ধরেছে। ফলটির নাম চাইনিজ কমলা। মাত্র ৫ কাঠা জমিতে চাইনিজ কমলার বাগান শুরু করেন কুষ্টিয়ার খোকসা উপজেলার হিলালপুর গ্রামের মোহাম্মদ মনিরুল ইসলাম। গত বছর থেকে ফলন শুরু হলেও এবছর ফলন হয়েছে বেশ ভালো। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা ক্ষতি হলেও বাজারে চায়না কমলার চাহিদা ভালো থাকায় লাভবান হবেন বলে প্রত্যাশা তরুণ উদ্যোক্তা মনিরুল ইসলামের। ৪ জন শ্রমিক মিলে দেখাশোনা করেন মনিরুলের এই ফলের বাগান। সকাল ৮টা থেকে বিকেল অবধি তারা এই বাগানের কাজে নিয়োজিত থাকেন। এখানে কাজ করেই চলে তাদের সংসার। এসব ফল বাগানটা আমি দেখাশোনা করি এবং এই দেখাশোনা করার মাধ্যমে যে বেতন পাই আমার সংসার ভালোভাবেই চলে। আমার মনিরুল ভাই আছে, বললেন তুই আমার বাগান দেখাশোনা করে, সে দেখাশোনা করি এখন আসলেও আমার সংসার ভালোভাবেই চলছে। আমি এই জায়গা ৮ বছর ধরে আছি। এই জায়গা আমি এই পেয়ারার বাগান, কমলার বাগান, আপেল আছে, আঙুর আছে, ড্রাগন আছে, তারপরে বড়ই আছে, গান্ডারি কুশির আছে। এই সমস্ত কাম আমি এই ৮ বছর ধরে করি। এই জায়গায় আমার সংসার চলে। ৪ জন ৫ জন এইরকম প্রতিদিন আছি। টেলিভিশন চ্যানেলে শাইখ সিরাজের প্রতিবেদন দেখে ও নিজের শখ থেকে সবজি চাষের পাশাপাশি অনাবাদি জমিতে বাণিজ্যিক ভিত্তিতে মনিরুল ইসলাম গড়ে তোলেন নার্সারি। শুরু করছিলাম আপনার 2019 সাল থেকে। আমি একসময় টেলিভিশন চ্যানেলে শাইখ সিরাজের একটা প্রতিবেদন দেখছিলাম। এই প্রতিবেদন দেখিয়ে আপনার দেখলাম যে বাংলাদেশের মাটিতে কমলা হয়, 12 মাসি আম হয়, আঙুর ফল হয়। ওইটা দেখে উদ্বুদ্ধ হয়ে আমি বাগান শুরু করি। তারপরে আমি প্রথমে আপনার পেঁপে দিয়ে শুরু করি। পেঁপে চাষ করিয়ে আমি 5 কাঠা জমিতে আপনার 270 টাকাতে পেঁপে চাষ শুরু করি। 270 টাকার পেঁপে চাষ শুরু করি, ওখান থেকে 70,000 টাকার পেঁপে বিক্রি করি। এই পেঁপের থেকে আবার শুরু করি আছে পেয়ারা, আপনার থাইল্যান্ডের যে 12 মাসি পেয়ারা, 12 মাসি পেয়ারা চাষ করে সফল হয়ে ওখান থেকে আবার আপনার এই কমলা, মালটা, 12 মাসি আম, পেয়ারা, ড্রাগন, কমলা, আপনার মালটা, আপনার আঙুর ফল, আপেল, কুল, আপনার ফিলিপাইন, গান্ডারি, এই চাষগুলো এখন অনেক রকম। আমার প্রায় 12-13 রকম ফলের বাগান এখন। আমি প্রথমে 5 কাঠা জমিতে শুরু করছিলাম, এখন আমার 10-12 বিঘা জমি আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি নিজে তো আমার নিজেরও সংসার চলে এবং এখান থেকে আরও 5-7টা ফ্যামিলির সংসার চলে এখান থেকে। ভবিষ্যতে চিন্তা পরিকল্পনা আমি এটা একটু বাণিজ্যিক আকারে করবো, এরকম যে আপনার এখানে বাংলাদেশের সাধারণ জনগণ আছে আপনার বীজ বা আপনার চারা থেকে প্রতারিত হয়। এই বীজ ও চারা উৎপাদন করার নিয়ে আমি শুরু করবো, যেটা বলে গ্রিন হাউস। গ্রিন হাউস দিয়ে সামনের পরিকল্পনা আছে, আমি একটা গ্রিন হাউস করবো এখানে। কারণ ভালো বীজে ভালো ফসল, আপনি যদি ভালো বীজ না হয় তাহলে কিন্তু আপনার ফসল ভালো হবে না। গত বছর 1,05,000 টাকা বিক্রি করেছিলাম, এই বছর আল্লাহর রহমতে 10 লক্ষ টাকার মালটা বিক্রি করা আশা করি। মনিরুল ইসলাম একজন প্রগতিশীল ও স্মার্ট কৃষক বলে মন্তব্য করেন খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা। তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আশেপাশের অনেক কৃষক এখন চায়না কমলা চাষে উৎসাহিত হচ্ছে। খোকসা উপজেলার খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামে আমাদের একজন প্রগতিশীল কৃষক মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি তার 50 শতক জমিতে তিনি চাইনিজ কমলা আবাদ করছেন। পাশাপাশি তিনি মালটা, বড়ই, এরপরে কাগজি লেবু, ড্রাগন, এই বিভিন্ন রকমের ফল তিনি চাষাবাদ করছেন। তো কৃষক হিসাবে তিনি অনেক স্মার্ট এবং অনেক দক্ষ, এবং তিনি অত্যন্ত নতুন প্রযুক্তি গ্রহণে খুবই আগ্রহী একজন কৃষক। আমাদের উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক ওনার পরামর্শ দিয়ে যাচ্ছে। ওনার যে বাগানটি উনি এস্টাবলিশ করেছেন, পাশাপাশি ওনার দেখা দেখি আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বা গ্রাম যেসব কৃষকরা আছে, যারা উদ্যোগী যুবক যারা, তারাও খুব অনুপ্রাণিত হচ্ছে। এই অঞ্চলের উৎপাদিত কমলা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করাও সম্ভব। তাই বিপুল পরিমাণ অর্থ খরচ করে দেশের বাইরে না গিয়ে তরুণ বেকার এবং শিক্ষিত যুবকেরা চায়না কমলার বাগান করে স্বাবলম্বী হতে পারেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, চ্যানেল সারাদিন।